রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের সহায়তা পেয়েছে ইউক্রেন। কিয়েভকে গোয়েন্দা তথ্য থেকে শুরু করে সামরিক সহায়তা সবকিছুই দিয়েছেন বাইডেন প্রশাসন। কিন্তু ভ্লাদিমির পুতিনের বুদ্ধিমত্তার কাছে ধোপে টেকেনি জেলেনস্কির সেনারা। যুদ্ধের সময় যত গড়িয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। নীল নকশা সাজিয়েও রুশ বাহিনীকে পরাস্ত করতে পারেনি ইউক্রেন ও তাদের মিত্ররা। এতে রীতিমতো বিস্মিত ডোনাল্ড ট্রাম্প। যদিও এই যুদ্ধে তার কোনো সহায়তা ছিল না, তিনি ক্ষমতায় আসার আগেই ঘোষণা দিয়েছিলেন আলোচিত এই যুদ্ধ শিগগিরই বন্ধ করবেন। ঘোষণা অনুযায়ী করছেন তাইও। এরই মধ্যে দুই দেশকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করিয়েছেন। সবকিছু ঠিক থাকলে ৩০ দিনের যুদ্ধবিরতিতে যাবে দুই দেশ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইউক্রেনকে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার পরও রুশ বাহিনী কিভাবে এত বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলতে সক্ষম হল তা অবিশ্বাস্য। পাশাপাশি তিনি ইউক্রেনকে উদ্দেশ্য করে বলেছেন, এমন কারো সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না যারা আকারে বড় এবং যাদের অর্থ বেশি। ২০২৪ সালের আগস্টে কিয়েভ রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড় ধরনের অভিযান চালিয়ে সুজ্জা শহর এবং বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয়। ইউক্রেনের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, ভবিষ্যতে শান্তি আলোচনায় কিয়েভের অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছিল। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বুধবার সন্ধ্যা পর্যন্ত রুশ বাহিনী ওই এলাকার ৮৬% পুনর্দখল করেছে। বাকি ইউক্রেনীয় ইউনিটগুলো বর্তমানে বেষ্টিত ও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কতজন ইউক্রেনীয় সেনা ঘেরাও হয়ে পড়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মস্কো। শুক্রবার মার্কিন বিচার বিভাগের এক ভাষণে ট্রাম্প বলেন, রাশিয়া এখন বহু ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে। তারা চরম বিপদের মধ্যে আছে। তারা ঘিরে ফেলতে সক্ষম হয়েছে। তার পূর্বসূরি জো বাইডেনের এই যুদ্ধ কখনোই ঘটতে দেওয়া উচিত ছিল না। ট্রাম্প ভাষণে মস্কোর প্রতি ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচানোর অনুরোধ জানান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের আহ্বানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তবে পুতিন বলেছেন, এই আহ্বানকে কার্যকরভাবে মান্য করার জন্য কিয়েভকে তার সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিতে হবে। এদিকে ট্রাম্প একাধিকবার রক্তপাত দ্রুত বন্ধ করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত মাসে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছিলেন। কারণ ছিল একটাই, ইউক্রেনীয় নেতা যুক্তরাষ্ট্রের সহায়তায় অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং শান্তির জন্য প্রস্তুত নন। গত সপ্তাহে সৌদি আরবে জেলেনস্কিকে বাদ দিয়ে অনুষ্ঠিত আলোচনার পর কিয়েভ ওয়াশিংটনের প্রস্তাবিত ৩০ দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ গত বৃহস্পতিবার এই পরিকল্পনার বিস্তারিত মস্কোতে পৌঁছে দিয়েছেন। পুতিন বলেছেন, মস্কো এই ধারণার প্রতি আগ্রহী, আলোচনার জন্য উন্মুক্ত। তবে অস্ত্রবিরতির আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান করা দরকার, যার মধ্যে কিয়েভের হামলাকারী বাহিনীর ভবিষ্যৎও অন্তর্ভুক্ত। ট্রাম্প আশাবাদী বলে ইঙ্গিত দিয়ে বলেছেন, মস্কো থেকে আসা বার্তাগুলো ইতিবাচক মনে হচ্ছে। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনা মোটামুটি ভালো চলছে। তিনি আরও যোগ করেন, সোমবার আমরা আরও কিছু জানতে পারব এবং আশা করি সেটি ভালো হবে।